দর্শক আসসালামু আলাইকুম। আমরা আজকে আসছি কুরসাব দেবিদ্বার কুমিল্লা জেলাতে। আমরা এখানে একজন সম্মানিত কৃষককে পাইছি যিনি স্থানীয় মসজিদের ইমাম। তো ওনার কাছ থেকে আমরা জানবো ওনার এই ধানের সর্বশেষ কী অবস্থা। আমরা ধানটা ব্রাক সিডের চিকন ধান ব্রাক থেকে বাজারজাত করা হয়েছে। কৃষকের কাছ থেকে শুনবো কী জাত এবং এখন পর্যন্ত কি পাইছে। আপনার নামটাকে যদি একটু বলতেন। মোহাম্মদ মসলিউদ্দিন, মসলিউদ্দিন, ইমাম কুরসাব উচ্চ বিদ্যালয়। কুরসাব উচ্চ বিদ্যালয় মসজিদের ইমামতি করেন, পাশাপাশি আপনি অনেক বছর থেকে কৃষিকাজ করেন। এই যে আপনি কি হাইব্রিড ধানের আগে চাষ করছেন? করছি। এই বছরে যেটা করছেন ব্রাকসিডের কি জাত? এটা শক্তি টু। শক্তি টু করছেন। শক্তি টু এই যে এখন পর্যন্ত যে আপনি ফলন দেখছেন, শীষ দেখছেন, আপনার কাছে কেমন মনে হচ্ছে? অন্য থেকে এটা আমার খুব ভালো লাগছে। অন্য যে কোনো ধানের থেকে ভালো? ভালো। ভালো কি দু একটা গুণ বলতে পারবেন? এর ভালো কি পাইছেন আপনি বলেন তো? ভালো, আমি দেখছি শীষটা খুব বড়, খুব বড় শীষ, খুব লম্বা শীষ। এই যে এখানে আপনার হচ্ছে 9 ইঞ্চির বেশি হবে শীষগুলো, না? এবং দানা যে দেখছেন, দানা কি চিটা আছে? সুন্দর চিটা আছে ধানে? না, এখন চিটা দেখা যায় না। তো চিটা দেখা যায় না। দানা কি পরিপুষ্ট? আপনার মাঠে তো এখানে বিস্তীর্ণ মাঠে ধান, একটু মজিবুল যদি ঘুরাই দেখাতেন, ডানে বামে সামনে পিছনে সবখানে ধান। আমরা এই এলাকাতে বিশাল একটা ধানের মাঠ দেখছি। এইখানে যে অন্যরা ধান চাষ করছে সেই ধানের তুলনায় কি ধানটা কি ভালো হয়েছে? ওই তুলনায় ইনশাআল্লাহ আমি চ্যালেঞ্জ করছি আর কয়েকজন কৃষকের সাথে আমি মাঠে ফার্স্ট হব। মাঠে ফার্স্ট হবে, প্লাস পুরস্কার পাবো। অন্য যত জাত করছে সবচাইতে বেশি ফলন হবে আশা করেছি ইনশাআল্লাহ। তাহলে কৃষক আপনারা শুনলেন, দর্শক আপনারা শুনলেন যে উনি এই সম্পূর্ণ যে মাঠে ধান চাষ করছে মোটামুটি যতটুকু না চোখে দেখা এর মধ্যে সবচাইতে ভালো ধান হয়েছে ব্রাকের শক্তি টু ধান। তাহলে কৃষক আপনাদেরকে আমরা মাঠেরই বাস্তব পরিস্থিতি দেখাচ্ছি। আপনারা যারা ধান চাষ করবেন আগামী বড় মৌসুমে ইনশাল্লাহ ব্রাকের শক্তি টু ধান করবেন, বেশি ফলন ঘরে তুলবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।